সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 905 নম্বর পেজে, ঠিক আছে, 905 বা 905 এই পেজটিতে ইতিহাসে যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর আগের পেজগুলোর ক্লাস যারা না দেখেছো সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যখন কলেজ অবধি পড়বে সমস্ত বিষয়ের ক্লাস পাবে, সায়েন্স, কমার্স, আর্টসের, এবং ভবিষ্যতে তোমরা যদি কোনো চাকরি পরীক্ষায় বসো তারও ক্লাস পাবে আমার চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, জীবনের ছোট পাতা আত্মজীবনীটি লিখেছিলেন। উত্তর হয়ে যাবে কি অপশান গ সরলা দেবী চৌধুরী রানী। এখানে আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা বুঝতেই পারছো আর ভিডিওটাকে ছোট করার উদ্দেশ্যে, ঠিক আছে। চলো শুরু করছি আজকের দ্বিতীয় নম্বর প্রশ্নের আলোচনা। পিতা কা পুত্রী কা পাস গ্রন্থটি গ্রন্থটি রচনা করেন মুন্সি প্রেমচাঁদ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন অপশান ক কৌশিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 4 দাগের প্রশ্ন, বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন। উত্তর হয়ে যাবে কি কালীপ্রসন্ন সিংহ। তারপরে দেখো নেক্সট পেজে যাচ্ছি এবারে আমরা। নেক্সট পেজ কি বলা রয়েছে এখানে দেখো, আচ্ছা নেক্সট পেজে যে প্রশ্নটা ওই পেজে দেওয়া রয়েছে দেখো 1.5 থেকে প্রশ্ন, যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহকে সমর্থন করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.6 প্রশ্ন, নীল দর্পণ নাটকের অঙ্কাল টমাস কেবিনের সাথে তুলনা করেছেন। আরেকবার বলছি, নীল দর্পণ নাটককে আঙ্কাল টমাস কেবিনের সাথে তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.7 প্রশ্ন দেখো, ব্রহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি লেখেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.8 প্রশ্ন দেখো, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন? চুয়ার বিদ্রোহের নেত্রী। 1.9 প্রশ্ন দেখো, বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন লখনৌতে। তারপর দেখো 1.10 প্রশ্ন, মুসলিম মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি রচনা করেন। 1.10 প্রশ্ন দেখো তারপরে, মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল ঠাকুর। আচ্ছা 1.10 প্রশ্নটা দেখো, এটা একটু কম্পারেটেবল প্রশ্ন, তো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি রচনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1.11 প্রশ্ন দেখো, আধুনিক ভারতে প্রথম বঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায়। 1.12 প্রশ্ন দেখো, বাংলার ক্যাস্টন বলা হয় চার্লস উইলকিনকে। ওকে, চার্লস উইলকিন্স। ওকে, মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন আইএসিএস এর সঙ্গে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, বিহারে 3 কাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল। 1.14 প্রশ্ন, উত্তর হয়ে যাবে কি নীল চাষিদের সঙ্গে। 1.15 প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 1.16 প্রশ্ন, গান্ধীজি রাজনৈতিক জীবন শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। 1.17 প্রশ্ন দেখো, লক্ষ্মী ভাণ্ডার চালু করেন সরলা দেবী চৌধুরী রানী। 1.18 প্রশ্ন দেখো, রানী গুই দালো কোন আন্দোলনের সাথে যুক্ত? লবণ সত্যাগ্রহ। 1.19 প্রশ্ন দেখো, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। 1.20 প্রশ্ন দেখো, মার্জিল ম্যান গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। তারপরে দেখো নেক্সট আমরা এবারে এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে। এসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সঙ্গে মুখে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত বা কোথায় স্থাপিত হয়? দিল্লি। উত্তর হবে কি দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা উত্তর হবে কিন্তু দিল্লিতে। 2.1.2 প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? উত্তর হয়ে যাবে কি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হবে সঠিক উত্তর। তারপর দেখো 2.1.3 প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিকে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে কি ডক্টর বি আর আম্বেদকর। আরেকবার বলছি 2.1.3 প্রশ্নের উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 2.1.4 প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি? উত্তরটা যেটা হবে দিগদর্শন, ঠিক আছে। নেক্সট এবারে আমরা ঠিক ভুলগুলো দেখে নেব। নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। এই দেখো এইগুলো সবই কিন্তু ঠিক হবে, তার জন্য আমি আর কিছু বলছি না। আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, এটাও ঠিক। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন ঠিক ভুলের 2.2.4 ভাইকাম সত্যাগ্রহ ছিল মন্দিরে প্রবেশ আন্দোলন, এটাও ঠিক।
তারপর দেখো স্তম্ভগুলো দেখে নাও। জগন্নাথ সিংহ এর সঙ্গে যাবে চুয়ার বিদ্রোহ, দেবেন্দ্রনাথ ঠাকুর এর সঙ্গে যাবে তত্ত্ববোধনী সভা, সরলা দেবী চৌধুরী এর সঙ্গে যাবে বিরাষ্টমী ব্রত আর কি, উষা মেহতা এর সঙ্গে যাবে ভয়েস অফ ফ্রিডম। নেক্সট দেখো এবারে আমরা ব্যাখ্যার বিবৃতি দেখব। 2.5.1 বিবৃতি দেখো, বিক্ষিপ্ত বাঙালি সমাজ মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সমর্থন জানাননি। তার ব্যাখ্যাটা যেটা যাবে 2। দেখো বাঙালি সমাজ ইংরেজ অনুরাগী ছিল, বাঙালি সমাজ ইংরেজ অনুরাগী ছিল, এটা হচ্ছে ব্যাখ্যা 2 যাবে উত্তর। এবারে দেখো নেক্সট আমরা বিবৃতি যাচ্ছি 2.5.2। পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলার হরফ তৈরি করতে সক্ষম হন। এটা তোমরা কমেন্ট করে জানাবে কি উত্তর হবে। তারপর দেখো নেক্সট বিবৃতি যাচ্ছি এবারে আমরা 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 2 যাবে কারিগরি শিক্ষা উন্নতির জন্য। তারপরে দেখো 5.4 দাগের যে বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদা স্মরণীয়। ব্যাখ্যা 1 যাবে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন ঘন্টা রাখবে। আর ওই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কি হবে উত্তরটা। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।